আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ওন্ডার ফুড। কী অবস্থা সবাই কেমন আছেন? ইদানিং একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকেই কাস্টমারের রূপ ধরে আসে দাম জানার জন্য। তো আসলে কে কাস্টমার, কে অর্ডার করতে আসে এগুলা তো এতটুকু আমাদের ধারণা হইছে। তো কথা শুনে বোঝা যায় যে কে এক্সাক্ট কাস্টমার আর কে আসছে ইনফরমেশন নিতে। যারা এরকমের পরিচয় গোপন করে ইনফরমেশন নিতে চাচ্ছেন বা চান, আপনারা যদি বিজনেসের মধ্যে থাকেন, আমি মনে করি আপনাদের কথা শুনে আমার এটাই মনে হয় যে আপনারাও বিজনেস করতেছেন, আশেপাশে কেউ হবেন এরকম টাইপেরই। তো আসেন ইনফরমেশন জানার জন্য। আমাদের প্রাইস লিস্ট হচ্ছে পিন পোস্ট করে দেয়া আছে, একটু চেক করলে আপনারা পাবেন। আর এরকমের পরিচয় লুকিয়ে প্রাইস জানার কোনো মানেই হয় না। আপনি হ্যাঁ বলতে পারেন যে আমি অমুক জায়গা থেকে কাজ করতেছি, আপনি এগুলো কত করে সেল করতেছেন, এটা ইজিলি বললেই হয়ে যায়। একটা মিথ্যা বলতে গেলে হাজারটা মিথ্যা বলা লাগে, তাই না? তো এতটুকু বোঝা আসলে যায় যারা কাজ করতেছি আমরা অনলাইনে, যে কে কাস্টমার কে কাস্টমার না, কে কিভাবে কথা বলতে পারে, এতটুকু বুঝি। আপনার যদি বিজনেস করার ইচ্ছা থাকে, আপনার প্রোডাক্টের আপনি কি কি কোয়ালিটির জিনিস ইউজ করেন সেই হিসেব করে আপনার দাম নির্ধারণ করতে হবে। এজন্য আপনি পেজে পেজে গিয়ে এই পেজে কী দাম, ওই পেজে কী দাম, এইভাবে কখনোই আপনি দাম নির্ধারণ করে আপনি বিজনেসে টিকে থাকতে পারবেন না। কারণ দেখা যাবে যে সে হয়তো আপনার থেকে খারাপ জিনিসও ইউজ করতে পারে, অথবা সে আপনার থেকে ভালো কোয়ালিটির জিনিসও ইউজ করতে পারে। তো এগুলো আসলে যে বিজনেস করবে তার প্রোডাক্ট কী রকমের কী, এগুলো নিজের এতটুকু ধারণা নিয়ে তারপরে নামতে হবে বিজনেস করতে গেলে, ঠিক আছে? আর যদি কারো হেল্প দরকার হয়, অবশ্যই আপনারা নিজের পরিচয় দিয়েই বলবেন যে আমি অমুক জায়গা থেকে কাজ করতেছি, এই বিষয়টা জানতে চাচ্ছি। আমি চেষ্টা করি সবাইকে হেল্প করার। কেউ কোনো ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই বলার চেষ্টা করি, তবে লিমিটেডের মধ্যে। আমরাও তো বিজনেস করি, আমাদেরও কিছু প্রাইভেসি থাকে যেগুলো সব তো আর সবার সাথে শেয়ার করা যায় না বা যাবে না। তো তার মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি ভিডিওর মাধ্যমেও সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আবার কেউ যদি ইনবক্সে জিজ্ঞেস করে সেটাও বলার চেষ্টা করি। কিন্তু যখনই দেখি যে পরিচয়গুলো গোপন করে এরকমের আসে ইনফরমেশন জানার জন্য, তখন নিজেরই হাসি পায় যে আহা, কীরকম বোকাম মনে করে আমাদেরকে মানুষ। আপনি কি কি প্রোডাক্ট ইউজ করেন এগুলোর কোয়ালিটির উপর নির্ভর করে আপনার দাম নির্ধারণ করতে হবে। তারপরে একটা বড় বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এলাকা। আপনি কোন এলাকায় কাজ করতেছেন, সেখানে কারা বসবাস করে, তাদের অ্যাবিলিটি কীরকম, সব কিছু মিলিয়ে আমি যেই প্রোডাক্ট দিয়ে কাজ করি এটা মানে এই এলাকায় দেখে আমি এই দাম নিতে বাধ্য হচ্ছি। কিন্তু এই প্রোডাক্ট ইউজ করেও অনেকে আমার থেকে অনেক বেশি দাম নেয়, এটা একদম 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। কিন্তু আমার কিছু করার নাই, আমি যদি এর থেকে দাম আরও বাড়াই কিন্তু আমার এখানে সেল হবে না। এমনিতেই আমার সেল কম, সেটা আপনারাও জানেন, কিন্তু আরও সেল হবে না, কারণ এখানকার মানুষ এই কোয়ালিটি বুঝবে না। তো সব কিছু মাথায় রেখেই তারপরে আপনাদের বিজনেসে নামতে হবে। এটা অন্য পেজে গিয়ে খুঁজলে কাজ হবে না। কথা বলতে বলতে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে, আর এটা খুবই সিম্পল। চেরি ফুল বানাতে চেয়েছিলাম, জানি না কতটুকু হয়েছে। আমার ফুল তেমন একটা সুন্দর হয় না, এটা সবাই জানেন। তারপরও চেষ্টা করি আর কি, চেষ্টা করে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।